আপনারা জানেন 18টা মহাপুরাণ আছে, তার মধ্যে শ্রীমদ্ ভাগবতকে সাহিত্যিক এবং দার্শনিক দৃষ্টিভঙ্গিতে সর্বশ্রেষ্ঠ আসন দেওয়া হয়। যদিও ঐতিহাসিক দিক থেকে প্রামাণ্য বেশি অন্যান্য পুরাণও আছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত সাহিত্যিক এবং দার্শনিক দিক থেকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সেই শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের পরিচয় সম্পর্কে এই শ্লোকটি সম্পর্কে সনাতন গোস্বামী বলেছেন যে প্রতিদিন স্মরণ করা উচিত। তা আমাদের প্রতিদিন কাজের চাপে বাপ ঠাকুরদার নামই হয়তো ভুল হয়ে যাবে কোনোদিন। এই শ্লোক স্মরণ করা কি আর সবার হয়ে ওঠে? কিন্তু যারা পারেন তারা স্মরণ করেন। আমি আজকে একটু গাইছি এই শ্লোকটা, যেহেতু আজকে তার জন্মদিন। এই শ্লোকটার মধ্যে শ্রীকৃষ্ণের বলা যায় পূর্ণাঙ্গ পরিচয় আছে। আমি একটা একটা করে বলছি। জয়তি জননী বাসো, জয়তি মানে জয় হোক ভগবান শ্রীকৃষ্ণের। তিনি কেমন না জননিবাস, জনের মধ্যে যিনি নিবাস করেছেন। জন শব্দের অর্থ এখানে আমরা জন শব্দটা বাঙালিরা আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি, অন্যান্য জীবের ক্ষেত্রে ব্যবহার করি না। যেমন বলি গোপালের জন্মদিন উৎসবে কজন এসেছিল, কয়টি মানুষ এসেছিল, এটা বলা হয় না। ছাগল গরুর ক্ষেত্রে বলি কয়টি গরু এসেছিল, কয়টি ছাগল এসেছিল, কিন্তু মানুষের ক্ষেত্রে কজন মানুষ এসেছে। আমরা বাঙালিরা জন শব্দটা মানুষের ক্ষেত্রেই প্রয়োগ করি, কিন্তু জন শব্দটার আসল অর্থ হলো জন্ম হয়েছে যার, সেই হলো জন। জনন থেকে জন শব্দটা মানে যে জন্মায়, সে মানুষও হতে পারে, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা সব হতে পারে। যাদেরই জন্ম আছে সেই হলো জন, অর্থাৎ জীব। তাহলে জয়তি জননিবাস মানে জীবের মধ্যে যিনি বাস করছেন, জীবের হৃদয়টাই যার নিবাস স্বরূপ। জয়তি জননিবাস, এটা তার প্রথম পরিচয়, যে প্রত্যেক জীবের মধ্যে তিনি বাস করছেন। তার দ্বিতীয় পরিচয় কি? দেবকী জন্মবাদ, দেবকীর গর্ভে জন্ম নিয়েছে বলে প্রবাদ। এই প্রবাদ শব্দটা জুড়ে দিল কেন রে বাবা? যদি পরিষ্কার বলতো যে দেবকীর গর্ভে জন্ম নিয়েছে, ঝামেলা মিটে যেত। আবার প্রবাদ বলাতে তো একটা সন্দেহ থেকে যাচ্ছে, খিঁচ ধরিয়ে দিল। আমি আগেই বলেছি শ্রীমদ্ ভাগবত যেহেতু দার্শনিক গ্রন্থ, সেই জন্য দর্শনের দিকটা তার পরিষ্কার রাখছে। বলছে আমি বলবো না দেবকীর গর্ভে তার জন্ম, আমি বলবো দেবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ। কারণ ভগবানের জন্ম হয় না, ভগবানের যেহেতু জন্ম হয় না, সেই জন্য দেবকীর গর্ভে জন্ম এটা আমি পরিষ্কার করে বলবো না। আমি বলবো দেবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ। আসলে তার জন্ম বলে কিছু নেই, তিনি জন্মের অভিনয় করেন। মানুষ যখন চোখের সামনে তাকে দেখে, তার জন্ম হয়েছে বলে মনে করে। যেমন সূর্য আকাশে আছেই, কিন্তু আমরা ভোরবেলায় যখন দেখতে পাই সূর্যকে, তখন বলি সূর্য উদয় হয়েছে। ঠিক তেমনি ভগবান আগে থেকেই আছেন। তিনি যখন দেবকীর গর্ভের মাধ্যমে প্রকাশিত হলেন, তখন আমরা তাকে আবির্ভাব বলছি। ওই জন্য ভগবানের জন্ম হয় না, তার আবির্ভাব হয়। সেই জন্য ভাগবত বলছে আমার দার্শনিক দিকটা আমি পরিষ্কার রাখবো, বলবো না তার জন্ম, তাহলে অন্য মানুষের সঙ্গে গুলিয়ে ফেলবে। তাই বলছে দেবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ। আসলে তার জন্ম নাই, কিন্তু তিনি জন্মলীলার অভিনয় করেন, যাতে ভক্তগণ সেই লীলারস আস্বাদন করে সুখ পান। সেই জন্য জন্মলীলার অভিনয় আছে তার, কিন্তু তার আসলে জন্ম নেই। যেমন সূর্য, জয়তি জননিবাসো দেবকী জন্মবাদ। এবার পরিচয় কি? যদুবর পরিষদ, যদুবংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনের অধিকারী তিনি। স্বৈর দৌর্ভি, নিজের হাত দিয়ে, স্বৈ মানে নিজের, দৌর্ভি মানে হাত দিয়ে, স্বৈর দৌর্ভির অশ্বন মানে নিরসন করে চলেছেন অধর্মম, অধর্মকে। যদুবর পরিষদ স্বৈর দৌর্ভিরস্যন্ন ধর্মম, নিজের হাত দিয়ে যিনি অধর্মকে দূর করে চলেছেন, সেই হচ্ছেন কৃষ্ণ। তার ব্যক্তিগত স্বার্থ থেকেও সমষ্টিগত প্রয়োজনটা বেশি। এই যে যুদ্ধ বিগ্রহ যতগুলো তিনি বাঁধিয়েছেন, তার মধ্যে তার ব্যক্তিগত স্বার্থ খুবই কম। কৌরব পাণ্ডবের লড়াই হবে, কৃষ্ণের তাতে কি লাভ? কৃষ্ণের সেখানে কোনো ব্যক্তিগত লাভ আছে? কৃষ্ণ কি 100 বিঘে জমি পেয়েছে তাদের থেকে?
কৃষ্ণ তো সব কিছু ছেড়ে দিয়ে দ্বারকায় চলে গেল, তাহলে 100 বিঘে জমিও পেল না আর 1 কোটি টাকাও পেল না, তাহলে কেন যুদ্ধটার মধ্যে থাকলো? সে থাকলো এই জন্য যে পাণ্ডবরা দুর্বল আর কৌরবরা শক্তিশালী, কিন্তু কৌরবরা অন্যায় করছে, পাণ্ডবরা ন্যায়ের পথে আছে। তাই বুদ্ধি করে কূট কৌশল অবলম্বন করে দরকার হলেও পাণ্ডবদেরকে জেতাতে হবে, কারণ তারা ন্যায়ের পথে আছে আর কৌরবরা অন্যায়ের পথে আছে। সেই জন্য ধর্ম সংস্থাপনার্থায় উনি একটু আগেই বলেছেন, আমাদের কাকাবাবু একটু আগেই বলেছেন ভগবান কেন নেমে আসেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति, যখনই যখনই ধর্মের গ্লানি হয়। ভারত মানে হে ভারত, এখানে ভারত কিন্তু ইন্ডিয়া নয়, এখানে ভারত শব্দের অর্থ ইন্ডিয়া নয়। ভরত বংশে জন্ম বলে অর্জুনকে বলা হচ্ছে ভারত। হে ভারত মানে হে অর্জুন, যখনই ধর্মের মধ্যে গ্লানি নেমে আসে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति ভারত, এবং অভ্যুত্থানম অধর্মস্য, অধর্মের যখন অভ্যুত্থান হয়, তদা তখন আত্মানম নিজেকে সৃজাম্যহম সৃষ্টি করি, নিজেকে সৃষ্টি করি। কারণ ভগবানকে কেউ অন্যজন সৃষ্টি করতে পারে না, ভগবান নিজেকেই নিজে সৃষ্টি করেন। ওই যে বললাম জন্মলীলার অভিনয় করেন। আত্মানম সৃজাম্যহম মানে নিজেকেই সৃষ্টি করি। কেন না পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। এখানে সাধু ও শব্দের ব্যাখ্যা আছে। সাধু মানেই আমাদের ধারণা মোটা মালা থাকবে, মোটা তিলক থাকবে, রং বেরঙের পোশাক থাকবে, ওটা সাধুর একটা রূপ। কিন্তু সাধুর আসল রূপ হলো সে জনগণের কল্যাণমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত আছে কিনা। কল্যাণমূলক কাজের সাধনা যেই করছে সে সাধু। তার তুলসী মালা নাও থাকতে পারে, কপালে তিলক নাও থাকতে পারে, জনকল্যাণের সঙ্গে সে যুক্ত আছে কিনা। জীবের কল্যাণমূলক যে কাজ, সেই কাজের সঙ্গে যারা সাধনায় যুক্ত থাকেন এবং নিজের আধ্যাত্মিক উন্নতির সাধনায় যারা যুক্ত থাকেন তাকে বলে সাধক। বহুজন হিতায় আত্মনা মুক্তি অর্থম, নিজের মুক্তির জন্য এবং তার সঙ্গে বহুজনের হিত যাতে হয়, এই কাজে যারা যুক্ত থাকে তারাই সাধক। তার গলায় মালা থাক বা না থাক, থাকলে ভালো, না থাকলেও কিছু যায় আসে না। এইরকম সাধুদের উপর যখন অন্যায় অত্যাচার নেমে আসে, সাধকদের উপর যখন অন্যায় অত্যাচার নেমে আসে, তখন ভগবান নেমে আসেন পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা, দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনার্থায়। ধর্ম শব্দের অর্থ হচ্ছে দায়িত্ববোধ। শিক্ষক ঠিক করে শিক্ষকতা করবেন, ডাক্তার ঠিক করে চিকিৎসা করবেন, যে যে কাজের সঙ্গে যুক্ত, যে যে সেবার সঙ্গে যুক্ত, সেই সেবার প্রতি দায়িত্ববোধটাই ধর্ম। সেটা যখন নড়ে চড়ে যায়, ভগবান এসে সমাজ আবার ঠিক করে দেন। তাই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আমি নেমে আসি। সংস্থাপনার্থায়, ধর্ম সংস্থাপনার্থায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অধর্মকে দূর করেছেন নিজের হাত দিয়ে যেখানে দরকার হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বাংলাতেও এসেছেন, কিন্তু বাংলার উপর দিক দিয়ে চলে গেছেন, মানে নর্থ, বাংলার যে উপর দিকটা, ওই দিক থেকে চলে গেছেন আসামে। আসামে যখন খুব ভয়ঙ্করভাবে দৈত্য দানবের কাজ করছিল, সেই সময় আসামে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। তিনি আসামে এসে সেই রাজ্যকে প্রতিষ্ঠা করে দিয়ে আবার শান্তি শৃঙ্খলা বজায় রেখে আবার ফিরে চললেন দ্বারকায়। তাই শ্রীকৃষ্ণ আবার আমাদের বাংলায় তখন একজন কৃষ্ণের জন্ম হয়েছিল, তার নাম আবার বাসুদেব, মানে পুণ্ড্র দেশে। পুণ্ড্র দেশ মানে বুঝতে পারছেন শিলিগুড়ি, জলপাইগুড়ি ওই এলাকাটা। সেই পুণ্ড্র দেশে জন্ম নিয়েছিল বলে তার নাম ছিল পৌণ্ড্র বাসুদেব। সে আবার দাবি করেছিল মথুরার কৃষ্ণ আবার কি ভগবান, আমিই ভগবান, এই বলে অনেক অন্যায় অত্যাচার শুরু করেছিল। তারপরে সেই পৌণ্ড্র বাসুদেবকে শ্রীকৃষ্ণ এসে যুদ্ধে পরাজিত করেছিলেন। বেনারসে সেই যুদ্ধটা হয়েছিল। কাজেই যেখানে যেখানে অন্যায় হয়েছে, সে বাংলা হোক, আসাম হোক, আর মথুরা হোক, যেখানে হোক, বিহারেও তখন জরাসন্ধের পরাক্রম চলছে, বিহারে তখন জরাসন্ধের পরাক্রম চলছে, আর উড়িষ্যায় তখন শিশুপালের পরাক্রম চলছে। উড়িষ্যায় তখন অত্যাচার করছে শিশুপাল, বিহারে অত্যাচার করছে জরাসন্ধ। এই সব জায়গায় তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাই হাত দিয়ে অস্যান্ন ধর্মম, অধর্মকে তিনি দূর করেছেন। জয়তি জননী বাসুদেবকী জন্মবাদো যদুবর পরিষৎ স্বৈরদোর্ভের্যসন্ন ধর্মম। এই পর্যন্ত বলা হলো। এবার দ্বিতীয় লাইন, স্থিরচর বৃজিনাঘ্নম
স্থির চর বৃজিনঘ্নম। স্থির মানে স্থাবর, চর মানে চলনশীল। এই দু রকমের জীব হয়, মানে আমরা যারা চলাফেরা করছি আমরা স্থাবর, আর গাছপালা তারা বেঁচে আছে কিন্তু চলাফেরা করছে না, তারা হচ্ছে স্থাবর। আমরা জঙ্গম আর গাছপালা হচ্ছে স্থাবর। আমরা জঙ্গম, গাছপালা স্থাবর। এই স্থাবর এবং জঙ্গম উভয় প্রকার জীবেরই তিনি মঙ্গল করেন। স্থিরচর বৃজিনাঘ্নম সুস্মিত শ্রীমুখেন। এতক্ষণ যা বলা হলো সব বাহ্যিক পরিচয় বলা হলো, এবার তার একটা রসের দিক আছে, সেটাও ভাগবত গোপন রাখছে না। বলছে সুস্মিত শ্রীমুখেন, তার মুখের মিষ্টি হাসি দিয়ে ব্রজপুরবনিতানাম, বৃন্দাবনের গোপীগণের বর্ধয়ন, বর্ধিত করে চলেছেন কামদেবম, তাদের কৃষ্ণ প্রাপ্তির বাসনাকে। কৃষ্ণ প্রাপ্তির বাসনাকে যেন বর্ধিত করে চলেছেন মুখের মিষ্টি হাসি দিয়ে। ব্রজকবি গোপীর ক্ষেত্রে তার এই কাজ, আর জগতের ক্ষেত্রে তার হচ্ছে অধর্ম দূর করে ধর্ম প্রতিষ্ঠা করা, অন্যায়কে দূর করে ন্যায় প্রতিষ্ঠা করা। ইন্দ্র যখন ঝড় বৃষ্টি শুরু করে দিল, তখন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নিজে গিরিগোবর্ধন ধারণ করে দেবতা ইন্দ্রের বিরুদ্ধে পর্যন্ত সেদিনকে সংগ্রাম করেছিলেন। তাই শ্রীকৃষ্ণের পরিপূর্ণ পরিচয় এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের। জয়তি জননী বাসুদেবকী জন্মবাদো যদুবর পরিষৎ স্বৈর দৌর্ভির্ব্যসন্য ধর্মম স্থিরচর বৃজিনঘ্নম সুস্মিত শ্রীমুখেন ব্রজপুরবনিতানাং বর্ধয়ন কামদেবম ব্রজপুরবনিতানাং বর্ধয়ন কামদেবম ব্রজপুরবনিতানাং বর্ধয়ন কামদেবম। চৈতন্যদেব কেমন ভাবে নবদ্বীপে গঙ্গায় নৌকায় বিহার করছেন আর ভক্তকে উদ্ধার করছেন, জগৎবাসীর মঙ্গল করছেন হরি সংকীর্তনের দ্বারা। এই পদের মাধ্যমে আমরা জানলাম আজকে কৃষ্ণলীলা যেটি হবে, নৌকায় বিহার করবেন রাধা গোবিন্দ। আমরা বৃন্দাবনে একবার যাই। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম আদরেণুমভীক্ষ্ণশঃ यासां हरि कथोद्गीतं पुनाति भुवनत्रयम्। वन्दे नन्दो गजस्त्रीणां हरि कथोद्गीतं নয়ন ভরি হ্যারো হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। निज निज श्री गुरु महाराज की, श्री गोपाल देव जी की, मधुमाय वृंदावन। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन নয়ন পথগামী ভবতু মে। মহামধে স্থিরে কনকরুচিরে নীল শিখরে वसन्
प्रासादान्तः सहजबलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थो सकलदेवसेवावसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। সন্ধ্যাবেলার আগে ঠিক বিকেল বেলার দিকে বাঁশি বেজে উঠছে প্রাণ গোবিন্দে। আসলে এই বাঁশি বাজাচ্ছেন সখাদের সঙ্গে, কিন্তু এইবার প্রাণ গোবিন্দের মনে হলো আমার বন্ধুরা আমার মুখের দিকে তাকিয়ে থাকে বাঁশি শুনলে, কিন্তু এই বাঁশি শোনার জন্য আর একজন যে ঘরের কোণে বসে কাঁদছে, তাকে আমি সামনে নিয়ে এসে কেমন করে বাঁশি শোনাবো। তাই শ্রীরাম সুদাম বন্ধুকে বলছে, বন্ধু তুই একটু গরু বাছুর সামলা, আমি একটু যমুনার তীরে ঘুরে আসি। সখাগণ সঙ্গ ছড়ি নন্দন রে আহারে সখা গণ সঙ্গ সঙ্গ ছড়ি চলিল ওরে যমুনার তীরে আলো করে নাগর আমার চলিল রে যমুনার তীর আলো করে নাগর আমার চলিল শত ভঙ্গি করে নাগর আমার চলিল যমুনার তীর আলো করে নাগর আমার চলিল রে শোভার বালায় যাই রে আমার চলিল ভাবিনি মনরথে চলল বিপিন পথে ভাবিনি মনরথে চলল বিপিন পথে সাধিতে মনমথ কাজ আহা রে সাধি নাগর চলিল রে সাধি নাগর চলিল রে সাধি নাগর চলিল রে সাধি নাগর চলিল রে সাধি
নাগর চলিল রে সাধি, নাগর চলিল রে সাধিতে মনোমথ কাজ রে। সখাগণ সঙ্গ ছড়ি, মানে বন্ধু বান্ধবের সঙ্গ ত্যাগ করে যদুনন্দন অর্থাৎ শ্রীকৃষ্ণ চলতহি নাগর রাজ, নাগরের শিরোমণি প্রাণ গোবিন্দ চলেছেন যমুনার তীরে আলো করে। কেমন ভাবে না, ভাবিনী মনোরথে অর্থাৎ মহাভাব স্বরূপিনী রাধারানী তার মনে যেন আরোহণ করে আছেন। চলল বিপিন পথে, বাগানের পথ দিয়ে চলেছে। বাগানের পথ কেন না, রাজপথে গেলে সময় বেশি লাগবে, ওই জন্য বাগানের মধ্যে দিয়ে তাড়াতাড়ি যাচ্ছেন যমুনার তীরে। চলল বিপিন পথে, কেন সাধিতে মনোমথ কাজ, সেই যমুনায় নৌকা বিলাস করবেন বলে তিনি যমুনার তীরে চলেছেন। যমুনার তীরে এসে দেখছেন এই তো সেই যমুনা। এই যমুনাকে আমি কথা দিয়েছিলাম আমার জন্মদিনে, জন্মাষ্টমী। এই শুভ জন্মাষ্টমীর দিন যখন গভীর রাত, সকলে যখন নিদ্রাচ্ছন্ন, সতর্ক প্রহরী কারাগার দেখছে, কিন্তু তাদের চোখে নেমে এলো মায়া ঘুম। আর কারাগারে জন্মগ্রহণ করলেন দেবকীর গর্ভে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। জন্মগ্রহণ করেই বললেন বসুদেবকে যে আমাকে নন্দালয়ে রেখে এসো বাবা, তোমার কোনো ভয় নেই, আমার মায়া এখন সকলে নিদ্রাচ্ছন্ন, আর দরজা আপনি খুলে যাবে, তুমি রেখে এসো আমাকে। তাই বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে চলেছেন যমুনার তীরে। যমুনার তীরে এসে দেখলেন একই, এই যে উত্তাল তরঙ্গিনী যমুনা, আমি পার হব কেমন করে? থমকে দাঁড়ালো বসুদেব। হে ভগবান, তুমি যখন কাউকে কৃপা করো একবারও ভেবে দেখো না সে তোমার কৃপা পাবার যোগ্য না অযোগ্য। তুমি আমাকে পিতা করলে, কিন্তু তোমার পিতা হবার আমার যোগ্যতা কোথায়? তোমাকে আমি রক্ষা করতে পারছি কই? এই যমুনা এখন আমি কেমন করে পার হব? ভক্ত যখন ব্যাকুল হয়ে যায়, তার ব্যাকুলতা দূর করার জন্য যোগ মায়া নেমে আসেন। আজকে যোগ মায়া শ্রীগালিনীর রূপ ধারণ করে, মানে একটা শিয়াল হয়ে যমুনা পার হয়ে যাচ্ছে। আর শিয়াল পার হচ্ছে দেখে বসুদেব ভাবলো, মা একটা শিয়াল যদি পার হয় আমি কেন পারবো না? যোগ মায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, যোগ মায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ওই ধরি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, ওই যমুনা পার হইয়া যায় অতি তরা করি। বসুদেব মনে মনে ভাবে আমি কেন পারবো না, আমি কেন পারবো না? শ্রীগাল যদি পার হয় আমি কেন পারবো না? শ্রীগাল যদি পার হয় আমি কেন পারবো না? শ্রীগালের পেছনে পেছনে বসুদেব চলেছে শ্রীকৃষ্ণকে নিয়ে। উপরে রয়েছে অনন্ত বাসুকী ছাতা ধরে, আর মাঝখানে যমুনার মাঝখানে যখনই এসে গেলেন, শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন আমি জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্তু এখনো তো আমার স্নান করা হয়নি, আমাকে স্নান করতে হবে। এই ভেবে বসুদেবের কোল থেকে হাত পা মোড়াতে মোড়াতে যমুনার জলে ঝাঁপ দিলেন। আর যেই যমুনার জলে পড়েছে শ্রীকৃষ্ণ, যমুনা ভাবছে এত বছর পর আমার প্রাণনাথকে বুকে পেয়েছি, আমি তো ছাড়বো না। এই যমুনা কে? এই যমুনা হচ্ছে সেই গোলক ধামের অভিশপ্ত বিরজা নদী। সেই নদী রাধারানীর কাছে অভিশাপ পেয়েছিল, তাই জন্ম নিয়েছে যমুনা রূপে। এত বছর পর যখন গোবিন্দকে বুকে পেয়েছে যমুনা, বলছে আমি ছাড়িয়া নাহি কো দিব হে বধূ, ছাড়িয়া নাহি কো দিব হে বধূ, ছাড়িয়া নাহি কো দিব হে বধূ, ছাড়িয়া নাহি কো দিব হে আমার হৃদয় মাঝারে
যেখানে সেখানে লুকায়ে থবো। আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, তোমায় সেখানে লুকায়ে থবো। আমার হৃদয়ে মাঝে যেখানে প্রাণ আছে সেইখানে তোমাকে লুকিয়ে রাখবো। কৃষ্ণ বলে, ওগো যমুনা, তুমি যদি তোমার হৃদয়ে মাঝে আমায় লুকাই রাখো, তাহলে তো আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবে না। যমুনা বলে, হে গোবিন্দ, তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে নাই বা পারলাম, হৃদয় মাঝে যদি তোমায় রাখতে পারি, আমি নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। উপাসনার মূর্তি খানি নয়ন মুদেও দেখতে পাবো। আমার উপাসনার মূর্তি খানি, যে মূর্তি দিবানিশি ধ্যান করি, আমার সেই উপাসনার মূর্তি খানি ওই দিবানিশি ধ্যান করি। আমার উপাসনার মূর্তি খানি নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। শ্রীকৃষ্ণ বলে, যমুনা, তুমি যদি তোমার হৃদয়ে আমায় লুকিয়ে রাখো, তুমি চোখ বন্ধ করলেই আমাকে দেখবে, কিন্তু তুমি তো একা দেখবে। আমার জন্য যে হাজার হাজার ভক্ত কাঁদবে, ওই কংসের অত্যাচারে মুনি ঋষি কাঁদবে, সেগুলো কি তোমার ভালো লাগবে? যমুনা বলে, না প্রভু, সে তো আমার ভালো লাগবে না। আমি তোমার পিতা বসুদেবের হাতে তোমায় ফিরিয়ে দিতে পারি, কিন্তু তুমি আমায় কথা দাও, তুমি যখন বৃন্দাবনেই যাবে, পরবর্তীকালে আমার এই যমুনার জলে এসে তুমি লীলা করবে, তখন আমার কি লাভ হবে? আমি ওই আমার জলে যুগল রূপ দেখতে পাবো, যুগল রূপ দেখতে পাবো। আমার যমুনার নীল জলে এই যুগল রূপ দেখতে পাবো। আমার যমুনার নীল জলে যুগল রূপ দেখতে পাবো। তাই হবে যমুনা, তাই হবে। আমি বৃন্দাবনে যাবার পর সখীগণকে নিয়ে এসে রাধা রানীকে সঙ্গে করে তোমার জলে যখন নৌকায় বিলাস করব এবং তারপর জলকেলি করব, তখন সখীগণ সঙ্গে করে রাধা কৃষ্ণের যুগল রূপ তুমি দেখতে পাবে। এই যে যমুনাকে কথা দিয়েছিল জন্মদিনে, সেই কথা আজকে মনে পড়ল গোবিন্দের। আমি তো এই যমুনাকে কথা দিয়েছিলাম যুগল রূপ দেখাবো, নৌকায় বিলাস করব, কিন্তু নৌকা কোথায়? নৌকা চালানো তো আমার কাজ নয়, আমাদের তো বাড়ির নৌকা নেই, তাহলে নৌকা পাই কোথায়? যোগ মায়ার শরণাপন্ন হলেন গোবিন্দ। হে যোগ মায়া কাত্যায়নী, মহামায়া, তুমি মানুষের কাছে, কিন্তু আমার কাছে তুমি যোগ মায়া। এই লীলার জন্য এখন তুমি সুন্দর একটি নৌকা সাজিয়ে দাও যোগ মায়া। হাত জোড়ে করে স্তব করছেন যোগ মায়া কাত্যায়নীর। ওম রাত্রিং ব্যাখ্যাদতিং প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকারস্বরাত্মিকা सुधातुमक्षरी नीत्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमतु सन्त्येत सर्वदा
सृष्टि रूपात्वं स्थिति रूपा च पालने तथा संहृति रूपान्ते जगतोस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाषिणी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्चदारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिरोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परानं परमा तमेव परमेश्वरी परापरानं परमा तमेव परमेश्वरी परापरानं परमा तमेव परमेश्वरी। গোপাল বলো আমি তোমার কি সেবা করতে পারি? মা, জগজ্জননী মা, তুমি এসেছো। এই মুহূর্তে আমার কাছে তো কোনো নৌকা নেই মা। এই যমুনার জলে আমার একটু নৌকা বিলাস করতে ইচ্ছা হয়েছে। তুমি কি আমাকে একটা নৌকা বানিয়ে দিতে পারবে? নৌকা তো দেব, কিন্তু সেই নৌকার কাণ্ডারি কে হবে? কাণ্ডারি আমি হব, তুমি কাণ্ডারি? তাহলে তো যেমন তেমন নৌকা দেওয়া যায় না গোপাল। তুমি যদি হও কাণ্ডারি তবে আমি হব দেহতরী। তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ তোরি। আমি ভাসিব যমুনার জলে, আমি ভাসিব যমুনার জলে। ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো ওই যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো। ওই যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো। ওই রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যামে বক্ষে লয়ে জয় রাধে গোবিন্দ বলে। ওই রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে গোবিন্দ। ওই রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে গোবিন্দ। ওই রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে গোবিন্দ বলে। রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে যে বেড়াবো। আমি ভাসিব যমুনার জলে। ওই রাধা শ্যামে বক্ষে লয়ে ভাসিব যমুনার জলে। গোপাল যদি কাণ্ডারি হয় তাহলে আমি তত্ত্ব দিয়ে নৌকা বানিয়ে দেব। তত্ত্ব দিয়ে নৌকা কেমন করে বানিয়ে দিচ্ছেন? নৌকা বানাতে গেলে প্রথমে ঠিক করতে হয় নৌকার মাথা দুটো। কারণ মাথায় যদি হিসেবে গন্ডগোল হয়ে যায় সারা জীবন নৌকা বেঁকে বেঁকে চলবে। তাই মাথা দুটো আগে ঠিকঠাক করে তৈরি করতে হয়। এই মাথা দুটোকে নৌকার ভাষায় বলে গলুই। তাহলে গলুই যদি নৌকার দুটো মাথা হয়, তত্ত্বের দিকে গলুই কোনটা? বিবেক বৈরাগ্য দিয়া দুই গলুই গড়িল। ওই বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। বিবেক বৈরাগ্য দিয়া দুটো গলুই মানে দুটো গড়িল। মাথা। একটা মাথার নাম বিবেক আর একটা মাথার নাম বৈরাগ্য। দেখুন, এই দুটো জিনিস হচ্ছে একদম সাধনা জগতের খুব মৌলিক বিষয়। বিবেক কাকে বলে? শঙ্করাচার্য পাদ বলেছেন যে নিত্যানিত্য বস্তু বিচার বিবেক।
আমরা বিবেক মানে ভাবি সহানুভূতি, কিন্তু বিবেক শব্দের আসল অর্থ সহানুভূতি নয়। বিবেক মানে একটা থেকে আরেকটাকে আলাদা করার ক্ষমতা। আলাদা করার ক্ষমতাকে বলে বিবেক। কোনটা থেকে কোনটা আলাদা করা? না, নিত্য পদার্থ থেকে অনিত্য পদার্থকে আলাদা করা। যেমন আমার দেহটা হচ্ছে অনিত্য, কিন্তু দেহের ভিতরে যে আত্মা সে নিত্য। এই নিত্য পদার্থ আর অনিত্য পদার্থ মিলেমিশে আছে, তার মধ্যে কোনটা নিত্য আর কোনটা অনিত্য এই চিনতে পারার ক্ষমতাকে বলে বিবেক। এইগুলো যদি আগে না হয় তাহলে সাধনা এগোবে কি করে? একটা মাথা হচ্ছে বিবেক আর একটা মাথা হচ্ছে বৈরাগ। বৈরাগ্য কি জিনিস? খুব সহজভাবে শঙ্করাচার্যপাদ বলেছেন বৈরাগ্য কাকে বলে। বৈরাগ্য বলতে তিনি বলছেন বিষয়েষু অনাসক্তি। বিষয়ের প্রতি যখন আসক্তি ত্যাগ করে মানুষ, তাকেই বলে বৈরাগ্য। বিষয় মানে কি? আমাদের সাধারণ লোকের কাছে বিষয় মানে ওই 2 কোটি টাকা ব্যাংকে থাকবে আর 2 বিঘে জমি যদি কলকাতায় থাকে, সে খুব বিষয়ী লোক, এরকম ভাবা হয়। কিন্তু বিষয় মানে ওটা নয়, বিষয়ের একটা ক্ষুদ্র অংশ ওটা। বিষয় হচ্ছে আসলে আমাদের ইন্দ্রিয়গুলো যার প্রতি আকৃষ্ট হয়, সেটাই হচ্ছে বিষয়। যেমন চোখ আকৃষ্ট হয় রূপে, কান আকৃষ্ট হয় শব্দে, নাসিকা আকৃষ্ট হয় গন্ধে, জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে। এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এইগুলোই হচ্ছে বিষয়। এবং মন আকৃষ্ট হয় চিন্তা। তাই এগুলো থেকে যখন নিজেকে গুটিয়ে নেওয়া যায় তাকে বলে বৈরাগ্য। এই দুটো মাথা যদি কেউ ঠিকঠাক করতে পারে, তার জীবন তৈরি হয়ে গেল, ভগবানের কাছে সে যেতে পারবে। আর মাঝ বরাবর যে ধনুকের মতন কাঠটা থাকে সেটা কি? দাঁড়া। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। বলি প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানাই ধৈর্য থাকা যায়, ভজবে যদি প্রাণের কানাই ধৈর্য থাকা চাই। ধৈর্য হচ্ছে ভক্তি জগতের আসল সম্পদ। তাই ধৈর্যটা হচ্ছে নৌকার দাঁড়া, অর্থাৎ মাঝখানের যে ধনুকের মতন কাঠটা। এবার তার সঙ্গে তক্তাগুলো জুড়ে দিতে হবে। তক্তাগুলো কি? আসক্তির তক্তায়ানি তাহাতে আটিল, তাহাতে আটিল। আসক্তির তক্তায়ানি তাহাতে আটিল, তাহাতে আটিল। আর লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। আর লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। আসক্তি রূপী তক্তা এবং লালসা রূপী পাতাম লোহা দিয়ে নৌকার মোটামুটি খোলটি তৈরি হয়েছে। এবার নৌকার উপর বসতে গেলে তো পাটাতন চাই। পাটাতন মানে যে কাঠের উপর বসা হয়, তক্তার উপর বসা হয়। সেই পাটাতনগুলো পাততে গেলে নৌকায় আড়াআড়ি কিছু বাটাম লাগে। সেই আড়াআড়ি কাঠগুলোকে বলে গুড়া। একটা আদর্শ নৌকায় 9টি গুড়া থাকে। মাঝখানেরটা সব থেকে বড়, তারপর দুদিকের মাথার দিকে যত আড়াআড়ি কাঠ এগিয়ে যাবে তত ছোট হতে হতে যাবে। এই মাঝখানেরটা বড় আর দুপাশে 4টে 4টে করে ছোট, আস্তে আস্তে ছোট হতে থাকে আড়াআড়ি কাঠগুলো। তত্ত্বের দিকে এই আড়াআড়ি কাঠ কয়টি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। নববিধা ভক্তি, নববিধা মানে 9 রকমের। 9 রকমের ভক্তি আছে। প্রহ্লাদ মহারাজ বলেছেন শ্রীমদ্ ভাগবতে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম আর্চনং বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। আত্মনিবেদন। এই 9 রকমের ভক্তি। শ্রবণ, আপনারা যে কীর্তন শুনছেন এটা হচ্ছে শ্রবণ ভক্তি। আমরা যে গাইছি কীর্তন, এটা দ্বিতীয় ভক্তি, শ্রবণং কীর্তন। বিষ্ণু স্মরণং, যদি কেউ বিষ্ণু স্মরণ করে
চিন্তা করা, সেটা তৃতীয় ভক্তি। শ্রবণাং কীর্তন বিষ্ণু শ্রবণাং পাদ সেবনম, অর্থাৎ শ্রীবিগ্রহ সেবা বা শ্রীকৃষ্ণের চরণ সেবা। অর্চনম পূজা, বন্দনম বন্দনা করা, দাস্যম ভগবানের দাস মনে করা, সখ্যম ভগবানের সঙ্গে বন্ধুত্ব তৈরি করা, এবং আত্মনিবেদন নিজেকে সমর্পণ ভগবানের চরণে। এই 9 রকমের ভক্তি হচ্ছে 9টি আড়াআড়ি কাঠ। তারপরে যেই তক্তা পেতে দেওয়া হলো আসক্তি দিয়ে, পাটাতন তৈরি হয়ে গেল। এইবার নৌকার মাস্তুল চাই, মাস্তুল না হলে তো আর পাল খাটানো যাবে না। তাই যে মাস্তুল, মাঝখানে যে একটা শালকাঠ থাকে বিরাট লম্বা, এই তত্ত্বের নৌকায় ওই মাস্তুল কোনটা? সরলতাই হচ্ছে ভক্তি জগতের মাস্তুল। ভক্তি যে সরলতা, তাই বলছে মাস্তুল, সরলতা সেই মাস্তুল। তাই দিয়ে তার সঙ্গে রাধা নামের বাদাম জুড়ে দেওয়া হলো, নৌকা তৈরি হয়ে গেল। আজকে সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, ওই মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, উড়াইয়া দিল, রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, উড়াইয়া দিল। তাহলে মাস্তুল বাঁধা হলো, তাতে পালও খাটানো হলো। কিন্তু পাল খাটাতে গেলে যে দড়িগুলো বাঁধতে হবে, ওই পালের কাপড়টার সঙ্গে লম্বা লম্বা দড়ি নৌকার কানায় কানায় বাঁধা থাকে। কানায় কানায় বাঁধা থাকে বলে দড়িটার নাম কানি দড়ি। তাহলে তত্ত্বের দিকে সেই দড়িটা কি? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। এবার জয় রাধে শ্রী রাধে বলে নৌকা চলিতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে নৌকা চলিতে লাগিল। এভাবে সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি। তত্ত্ব দিয়ে নৌকা সাজালে তো আর সাধারণের দৃষ্টি আকর্ষণ হবে না। তাই বলছে মা যোগমায়া, এবার তুমি মণিমুক্ত দিয়ে নৌকাটাকে সাজিয়ে দাও। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, মানে প্রবাল দিয়ে, মুক্ত দিয়ে, চুনি পান্না দিয়ে নৌকা সাজানো হচ্ছে। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি। মাঝে মাঝে হীরার গাথুনি, মাঝে মাঝে হীরার গাথুনি। আহা শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া। কেরওয়ালে রজত কিঙ্কিনি, কেরওয়ালে রজত কিঙ্কিনি। মানে দাঁড় এবং হাল, দাঁড় এবং হাল যেগুলো তৈরি হয়েছে তার মাথায় ছোট ছোট ঘন্টা বাঁধা আছে, রূপোর ঘন্টা। সেই ঘন্টাটাকে কিঙ্কিনি বলছে। তো কিঙ্কিনির আওয়াজ কিরকম হচ্ছে? কিঙ্কিনি কিঙ্কিনি কিঙ্কিনি। কিঙ্কিনি ঘন্টাটার নাম। আসলে ঘন্টাটা যেন বলতে চাইছে কিঙ্কিনি, কিঙ্কিনি। কি কিনবো? কি কিনবো? রাধা কিনবো না শ্যাম কিনবো? কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে। রাই কিনি না শ্যাম কিনি? কাকে রাখি আর কাকে কিনি? তখন ভক্তি জগৎ বলছে, শোনো, ওই যে আজকাল মাঝে মাঝে দেখা যায় না, একটা কিনলে আর একটা বিনামূল্যে পাওয়া যায়। তাই ভক্তি জগৎ সিদ্ধান্ত করেছে, যদি রাধাকে কেউ কিনতে পারে, কৃষ্ণকে সে বিনামূল্যে পাবে। তাই কিঙ্কিনি সিদ্ধান্ত নিল, কিনবো আমি রাধার মন, পাবো আমি রাধার মন। কিনবো আমি রাধার মন, তাহলে পাবো আমি রাধারমন। রাধারমন মানে কৃষ্ণ। কিনবো আমি রাধার মন, তাহলে পাবো রাধারমন। কারণ রাধার মনেই রাধারমন আছে, পাবো রাধারমন। রাধার মনে রাধারমন
পাবো রাধা রমন, মনে রাধা রমন আছে, কিনবো রাধা। সুন্দরভাবে নৌকাটি সাজানো হয়েছে। এইবার প্রাণ গোবিন্দ বংশীর ধ্বনি করছেন। ব্রজগোপীর কানে গিয়ে যেন শ্রীকৃষ্ণের বাণী শুনিয়ে দেয় ওই মধুর মুরলী। বাজ রে বাঁশি, এমন ভাবে বাজ যেন আমার রায় ধ্বনি উন্মাদিনী হয়ে ছুটে আসে এই যমুনার তীরে। বাজ রে বাঁশি আমার সাধের মুরলী। চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান। কি করলেন গোবিন্দ? হে রি যমুনা জল শ্যামের মন মথ, থলল হে যমুনা, হেরি যমুনা জল মনোমথ উথল শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, রে চতুরের শিরোমণি কান, কান, রে চতুরের শিরোমণি কান। সা 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 নি রে নি দা সা নি দা মা 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 গ গামদ গামদ গাম গামদ গামদ মাদনি মাদনি মাদ ধনি মাদনি সা রে সা সা রে রে সা দানি মাধ মগ নি 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 ध मग दा 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 मग म म म म ग रे सा सा नि द रे सा ग ग म ग ग ग ब ध नि सा रे नि सा दा नि मा दा गा चतुरे रो शिरोमणि कान, कान रे चतुरे रो शिरोमणि कान, रे चतुरे रो शिरोमणि শিরোমণি কান, শিরোমণি কান, শিরোমণি কান। পদকর্তা বলছেন চতুরের শিরোমণি কান। কান মানে কৃষ্ণ, কান হা সেখান থেকে কান। হেরি যমুনা জন জল মনোমথ উথল পুরল মুরলী নিশান।
যখনই বাঁশি বাজিয়েছেন প্রাণ গোবিন্দ, রাধারানী ওই বাঁশি শুনে উন্মাদিনী হয়ে উঠলেন। বাজিস না রে বাঁশি, বাজিস না ওইভাবে বাঁশি, বাজিস না। ব্যাকুল হয়েছে রাইধনির মন। আর সেই সময় এসে দাঁড়ালেন যোগ মায়ার আর এক রূপ বড়ি মায়। বৃন্দাবনের সব থেকে বয়স্ক তিনি, তাই সবাই তাকে খুব মানে। রাধারানীর সঙ্গে তার নাতনির সম্পর্ক, তাই বলছে ও নাতনি এত দুঃখ কিসের, কাঁদছিস কেন? ও বুড়িমা, কেমন করে আমি প্রাণনাথকে পাই একবার বলে দাও। আচ্ছা, তোর ওই প্রাণ গোবিন্দের কথা মনে পড়েছে? যমুনায় আজকে বাঁশি বাজাচ্ছে নৌকা সাজিয়ে নিয়ে, তোর জন্য অপেক্ষা করছে ওই রসের নাগর। দাঁড়া, তোর জন্য তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসে। তাই শাশুড়ির কাছে এসেছে। জটিলা, জটিলা হচ্ছে রাধারানীর শাশুড়ি। জটিলে, বলো মা। বলছি বড় লোকের মেয়ে অর্থাৎ রাজকন্যা রাধাকে বৌমা করে বানিয়ে বাড়িতে এনেছিস, এই ভাঙা ঘরে রাখবি বলে? কি করব বুড়িমা? কি করবি মানে? পয়সা কোথায় থাকে জানিস না? শাস্ত্র কি বলেছে পয়সা কোথায় থাকে? শাস্ত্র বলছে পয়সা কোথায় থাকে জানো? বাণিজ্যে বসতে লক্ষ্মী। পয়সা তিন জায়গায় থাকে আর এক জায়গায় থাকে না। তিনটে জায়গা বলছে শাস্ত্র। বাণিজ্যে বসতে লক্ষ্মী, বাণিজ্যে লক্ষ্মী বাস করে। তদর্ধং কৃষি কর্মণি, তার অর্ধেকটা বাস করে চাষবাসে। মানে লক্ষ্মী সব থেকে বেশি পাওয়া যায় ব্যবসায়। সত্যি কথা, ব্যবসায়ীদের মতন বড় লোক তার সবাই হবে না, তাই ব্যবসায় সব থেকে বেশি লক্ষ্মী থাকে। দ্বিতীয় তদর্ধম, তার অর্ধেকটা কৃষি কর্মণি, চাষবাসে থাকে। এখনকার দিনে তো আবার চাষবাসের একটা সুবিধা আছে, চাষবাসের যদি ফসল পান সেটার জন্য ট্যাক্স দিতে হবে না। বিজনেস করলে তবু ট্যাক্স দিতে হবে, কিন্তু চাষবাসে ফসল তুললে ট্যাক্স দিতে হবে না। কাজেই লক্ষ্মী কোথায় কোথায় থাকে? ব্যবসায় থাকে লক্ষ্মী, চাষবাসে থাকে তার অর্ধেক লক্ষ্মী। আর তদর্থং রাজ সেবায়াম, যদি রাজকর্মচারী কেউ থাকে তাদেরও পকেটে দুটো পয়সা থাকে। হ্যাঁ, কিন্তু ভিক্ষায়াং নৈব নৈবচ, ভিক্ষা যেন কেউ না করে। কাজ করে খাও, যে কোনো কাজে তুমি লক্ষ্মীকে পাবে, কিন্তু ভিক্ষা করলে তুমি লক্ষ্মীর প্রিয় পাত্র হতে পারবে না। তাই বাণিজ্যে বসতে লক্ষ্মী। ব্যবসা করবি না? দধি দুগ্ধ ঘৃত গোল আজকে চড়া দামে বিক্রি হচ্ছে, চল তুই চল। জটিলা বলে আমি বুড়ি মানুষ, আমি কি যেতে পারি? বলে তাহলে তোর মেয়েকে পাঠা। বলে বাবা আমার মেয়ের নাম কুটিলা, ওর নাম যেমন স্বভাবও তেমন। ও যদি হাটে যায়, যে ঝগড়া জানে না তাকে ঝগড়া শিখিয়ে দিয়ে বাড়িতে আসবে। বলবো এত ঝগড়াটি মেয়ে তো ছেলেকে পাঠা। বলে ছেলে আমার সবসময় মা কালীর মন্দিরে বসে থাকে, কোথাও যেতে চায় না। বলে তোদের ঘরে কি কেউ নেই ব্যবসায় যাবার মতো? একজন আছে বুড়িমা, আমাদের বৌমা আছে। বলে তাহলে তোর বৌমাকেই দে, তাকে নিয়ে ব্যবসা করে আনি, যা লাভ হবে সব তুই পাবি। তাই রাধারানীকে অনুমতি নিয়ে চলেছেন বুড়িমা। শীতল তরুর ছায়ে বসিয়া বসিয়া যায়, যমুনা কিনারে দিল দেখা, আসি সবে যমুনা কিনারে দিল দেখা, তারাই আসিয়া দাঁড়ালো, ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো, ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো। যমুনার তীরে সমস্ত গোপী এসেছেন, অষ্ট সখী সহকারে রাধারানী এসেছেন বুড়িমাইকে সঙ্গে করে। কিন্তু কোনো নৌকা বা নাবিক কিছুই তো দেখতে পাচ্ছি না। বুড়িমা একটু সরে দাঁড়াও দেখি। যেই বুড়িমা সরে দাঁড়িয়েছে, দেখছে দূরে যেন একটা নৌকা দেখা যাচ্ছে, বহু দূরে 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 দূরে। আরে বাবা, তখন থেকে দূরে দূরে করছিস
একখানি তোরি দেখা যায় গো, ও বহু দূরে একখানা তোরি দেখা দেখা যায় গো। তোরি একবার ভাসে একবার ডোবে